বিডিআর হত্যাকাণ্ডের জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের স্পর্শকাতর প্রতিবেদনে দায়ীদের তালিকায় বর্তমান পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলমের নাম ওঠার পর চাপে পড়েছে দেশের শীর্ষ পুলিশ প্রশাসন। এরই মধ্যে তাকে অপসারণের দাবিতে সুপ্রিম কোর্টের ৩ আইনজীবী সরকারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন, যা ক্ষমতার করিডোরে নতুন আলোড়ন তুলেছে। শুধু তাই নয়, নোটিশে ২৪ ঘণ্টার আলটিমেটাম বেঁধে দিয়ে বলা হয়েছে আইজিপিকে সরানো না হলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। ৪ ডিসেম্বর সুপ্রিম কোর্টের ৩ আইনজীবী এ নোটিশ পাঠিয়েছেন। নোটিশ পাঠানো আইনজীবীরা হলেন অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুস সামাদ, অ্যাডভোকেট শাহিন হোসেন ও অ্যাডভোকেট মোহাম্মদ আতিকুর রহমান। প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব ও আইন সচিবকেও এই নোটিশ পাঠানো হয়েছে। এদিকে বিডিআর হত্যাকাণ্ড তদন্তে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য বর্তমান পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম সহ ৫ পুলিশ কর্মকর্তার নাম এসেছে। প্রতিবেদনে আইজিপির বিরুদ্ধে নেতিবাচক তথ্য উপস্থাপন করা হয়েছে। বিশেষ করে পুলিশের বিশেষ শাখায় দায়িত্ব পালনকালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ভূমিকা রাখা এবং বিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সক্রিয় থাকার অভিযোগ উঠে এসেছে বাহারুল আলমের বিরুদ্ধে। এর আগে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে সীমান্তরক্ষী এই বাহিনীর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ ৫৭ জন সেনা কর্মকর্তা সহ মোট ৭৪ জনকে হত্যা করা হয়। সেই ঘটনায় হত্যা ও বিস্ফোরণ আইনের মামলায় ১৩৯ জনকে মৃত্যুদণ্ড এবং ১৮৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। আরও অন্তত ২২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। তবে ঘটনার তদন্ত ও বিচার প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই নানা প্রশ্ন তুলে প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছিলেন ভুক্তভোগীরা। ঘটনার প্রায় ১.৫ দশক এবং জুলাই গণ অভ্যুত্থানের পর গত বছরের ২৪ ডিসেম্বর ৭ সদস্যের জাতীয় স্বাধীন কমিশন গঠন করে সরকার। পরে তদন্ত কমিশন গত ৩০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।